Dear students, welcome to the English class brought to you by বুড়িচং অনলাইন স্কুল। আজকে আমরা ক্লাস 6 এর স্টুডেন্টদের সঙ্গে কথা বলবো। আমাদের আজকের টপিক রয়েছে আর্টিকেল। যদিও আমরা ক্লাস 6 এর স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলছি, তারপরেও এই টপিকটা তোমরা অন্যান্য ক্লাসের স্টুডেন্টরাও দেখতে পারো। তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর তার আগে আমি একটু চেক করে নিই যে আমার সাউন্ড ঠিক আছে কিনা বা সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছে কিনা। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন একটু প্লিজ জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা, আমি বা বোর্ডটি ঠিকমতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ এমএইস আহমেদ দাপন, এভরিথিং ইজ ওকে। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে আর্টিকেল নিয়ে কথা বলবো। আর্টিকেল, আচ্ছা আর্টিকেল কি? আর্টিকেল বলতে আমরা কি বুঝি, বা আমরা সবাই জানি একটা কমন বিষয়, সেটি হচ্ছে যে এই অ্যান দি, এই তিনটিকে আর্টিকেল বলে, রাইট? আমরা এভাবেই কিন্তু শিখেছি যে এ অ্যান দি এইগুলো হচ্ছে আর্টিকেল। এখন আমরা দেখবো আসলে আর্টিকেল জিনিসটাকে, এটা বলতে আসলে কি বোঝায়, এটার কাজ কি, তাই না? আচ্ছা, আর্টিকেলের আমরা যদি একটা সিম্পল একটা সংজ্ঞা দিই তাহলে হচ্ছে আর্টিকেলস আর ওয়ার্ডস দোজ ডিফাইন আ নাউন অ্যাজ এ স্পেসিফিক অর আনস্পেসিফিক। অর্থাৎ আর্টিকেল হচ্ছে এরকম কিছু শব্দ যারা কোনো একটা নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে কি করে, ডিফাইন করে। তাহলে এই শব্দগুলোকে হচ্ছে আর্টিকেল বলে। আবার আরেকটা সংজ্ঞা রয়েছে আর্টিকেলের, সেটা হচ্ছে আমরা যদি একেবারে সিম্পল এইভাবে চিন্তা করি যে অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু মডিফাই আ নাউন। তাহলে একটা নাউনকে মডিফাই করার জন্য যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা কিন্তু আর্টিকেল। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, নাউনকে মডিফাই কিন্তু শুধু আর্টিকেল করে না, আরও অনেক কিছু করে, যেমন অ্যাজেক্টিভ মডিফাই করে, তাই না? তো সেই অর্থে এই আর্টিকেলগুলো কিন্তু অ্যাজেক্টিভ। আবার এই আর্টিকেলের আরও নাম রয়েছে, আর্টিকেলগুলোকে আবার কি বলা হয়, ডিটারমিনার বলা হয়। তাহলে অ্যাজেক্টিভ, সাধারণ যে অ্যাজেক্টিভ রয়েছে এবং এই যে আর্টিকেল যে অ্যাজেক্টিভ, এই দুটোর মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। সেটা হচ্ছে সাধারণ যে অ্যাজেক্টিভগুলো রয়েছে, যেমন বিউটিফুল, এটা একটা অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে। যেমন বিউটিফুলকে আমরা কম্পারেটিভ করতে পারি মোর বিউটিফুল, আবার সুপারলেটিভ করতে পারি মোস্ট বিউটিফুল, কিন্তু আর্টিকেলকে এগুলো করা যায় না। আবার অন্যান্য যে সাধারণ যে সমস্ত অ্যাজেক্টিভ রয়েছে এগুলোর কিন্তু প্রেডিকেটিভ ইউজ আছে, কিন্তু আর্টিকেলের সেটা নাই। কিন্তু এইটা নাউনকে মডিফাই করছে, সেই অর্থে কিন্তু আমরা এটাকে অ্যাজেক্টিভ বলছি। ওকে, আচ্ছা এখন আমরা দেখব আর্টিকেল ক্লাসিফিকেশন, অর্থাৎ আর্টিকেল কয় প্রকার। আমরা এটা সবাই জানি, তাই না? আর্টিকেল হচ্ছে সাধারণত দুই প্রকার। প্রথমটা হচ্ছে কি, ইনডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল। আরেকটা রয়েছে ডেফিনিট আর্টিকেল। এই দুই প্রকার, ইনডেফিনিট এবং ডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলা? আমরা জানি যে এই এবং অ্যান। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য। এই দুই প্রকার আর্টিকেল। এখন দেখো এই যে ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল, এইগুলো আসলে কিভাবে বুঝবো এটা আসলে কি, আমরা একটু দেখি না। মনে করো
যে তুমি তোমার মায়ের সঙ্গে বসে আছো বাসায়, কথা বলছো, গল্প করছো, এর মধ্যে কলিং বেল বাজলো, আর তোমার মা তোমাকে বললেন যে দেখো তো কে আসছে। এবার তুমি গেলে, দরজাটা খুললে এবং ফিরে এসে বললে যে একটা ছেলে এসেছে। ফিরে এসে কি বললে? একটা ছেলে এসেছে। আবার এই কথাটা এইভাবেও কিন্তু বলতে পারতে, যে ফিরে এসে হয়তো আবার এরকম বলতে পারতে যে মা ছেলেটা এসেছে। তাহলে কিন্তু দুই রকম। দেখো, একটা হচ্ছে যদি বলা হয় a boy has come, একটা হচ্ছে the boy has come। দেখো, যদি বলা হয় যে একটা ছেলে এসেছে, তখন কিন্তু এটা অনির্দিষ্ট, মানে তুমি ওই ছেলেটিকে চেনো না, যে কোনো একটা ছেলে হতে পারে, এটা এই ছেলেটা যে কোনো একটা ছেলে হতে পারে, এরকম যে একটা ছেলে এসেছে। আবার যদি বলা হয় ছেলেটা এসেছে, তাহলে ব্যাপারটা কীরকম, যে এটা কিন্তু নির্দিষ্ট কোনো ছেলে যার হয়তো আসার কথা ছিল, অথবা যাকে তুমি আগে থেকে চিনো, ইভেন তোমার মাও আগে থেকে চিনেন। তাইলে এরকম নির্দিষ্ট কোনো ছেলে যখন হচ্ছে, তখন আমরা কি বলছি? ছেলেটা এসেছে। আর যখন অনির্দিষ্ট হচ্ছে, তখন মানে যে কেউ একজন, তখন আমরা কি বলছি? যে একটা ছেলে এসেছে। তাহলে এইখানে দেখো, যখন আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তখন কি বলছি? দ্য বয় হ্যাজ কাম, তা ছেলেটি এসেছে। আর অনির্দিষ্ট কোনো ছেলে যাকে আমি চিনি না, আননোন, এরকমও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলছি? আ বয় হ্যাজ কাম। তাহলে এই যে নির্দিষ্ট করে যখন আমরা বোঝাচ্ছি, তখনই আর্টিকেলটাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর যখন অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তখন এটা হচ্ছে সেই ইনডেফিনিট আর্টিকেল। ক্লিয়ার? তাহলে ইনডেফিনিট আর্টিকেল এরকম এ বা অ্যান, এই দুটার যে কোনো একটি হতে পারে, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দে। তাহলে কিভাবে এটা ডেফিনিট এবং কিভাবে ইনডেফিনিট আমরা বিষয়টা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা আরও কয়েকটি বিষয় দেখি। যেমন এরকম হতে পারে, যেমন আমরা লিখতে পারি আ হর্স, আবার অ্যান আওয়ার, এরকম লিখতে পারি। আবার এরকমও হয় আ ম্যান, আবার অ্যান এম এ, এভাবে লিখতে পারি। আবার দেখা গেল এরকমও হয় যে আ লেডি, হ্যাঁ, অথবা অ্যান এল এল বি, এরকম আমরা লিখতে পারি। আবার দেখা যায় যে কখনো কখনো দ্য ইউএসএ, দ্য ইউএসএ। আবার এখানে লিখছি বাংলাদেশ। আবার যদি এভাবে হয় যে দ্য হিমালয়স, আবার যদি লিখি শুধু মাউন্ট এভারেস্ট, হ্যাঁ। আবার আমরা এইভাবেও লিখতে পারি আ ইউনিভার্সিটি কিন্তু অ্যান আমব্রেলা। আবার দেখো, যদি আমরা এরকম একটা সেন্টেন্স লিখি, যেমন I have a pet and I love the pet very much। দেখো, এখন এই এত কিছু আমি কেন লিখলাম, এটার কিছু কারণ রয়েছে। এই শব্দটি এইচ দিয়ে শুরু হয়েছে, তার আগে কি বসেছে? এই। আবার এইখানেও কিন্তু এইচ দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার আগে অ্যান বসেছে। এখানে এম দিয়ে শুরু হয়েছে, তার আগে এই বসেছে। এখানে এম দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার আগে অ্যান বসেছে। একইভাবে এখানে এল দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার আগে এই বসেছে। আবার এইখানেও এল দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার আগে অ্যান বসেছে। এখানে দেখা যাচ্ছে দ্য ইউএসএ, একটা দেশ, তাই না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমরা জানি, তার আগে দেখো দেয়া বসেছে। কিন্তু বাংলাদেশ, তার আগে কিছুই বসে নেই। আবার এইখানে দ্য হিমালয়স, হ্যাঁ, হিমালয় পর্বতমালা আমরা জানি, তার আগে দেয়া বসেছে, কিন্তু মাউন্ট এভারেস্ট
এটা একটা পর্বত, কিন্তু তার আগে কিছুই বসে নাই। আই ইউনিভার্সিটি, এটা ইউ দিয়ে শুরু হয়েছে, এই বসেছে। এইটাও ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু অ্যান বসেছে। আবার এই সেন্টেন্সটাতে দেখো, এখানে আমরা লিখছি আই হ্যাভ আ পেট, এই পেটের আগে কিন্তু এই বসেছে। আবার অ্যান্ড আই লাভ দ্য পেট ভেরি মাচ, এইখানে কিন্তু এই পেটের আগে দ্য বসেছে। ব্যাপারটা কেমন কনফিউজিং না, যে একই জিনিস একই রকম, কখনো এই হচ্ছে, কখনো অ্যান হচ্ছে, কখনো দ্য হচ্ছে, কখনো কিছুই হচ্ছে না। তাহলে এইগুলো কেন হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের শিখতে হবে। এটাই হচ্ছে লার্নিং অফ আর্টিকেল। ঠিক আছে, আমরা আর্টিকেল এই জন্যই শিখবো যে আসলে কোথায় এই হবে, কোথায় অ্যান হবে, কোথায় দ্য হবে এবং কোথায় কিছুই হবে না। তাই এইটা শেখার জন্যই আমাদের আজকের মূলত ক্লাস। তবে এই একটি ক্লাসেই আসলে সব কিছু আমরা আবার করতে পারবো না, পর্যায়ক্রমে তোমাদেরকে এটা শিখতে হবে। তাহলে আজকে আমরা যতটুকু সম্ভব সেটা শিখে নিব। তাহলে আমরা শুরু করি যে কিভাবে এটা। আরেকটি বিষয় খেয়াল করে দেখো, আমরা এই যে ডেফিনেট আর্টিকেলের ব্যাপারটা, ডেফিনেট আর্টিকেলে যে THE, এটার যে উচ্চারণটা আমরা কখনো কখনো শুনি কি দ্য, এটা কখনো কখনো এরকম শুনি না দ্য, আর কখনো কখনো কি শুনি দি। আসলে কোনটা ঠিক? THE এর উচ্চারণ কি দ্য নাকি দি, কি হবে? এটার উচ্চারণ কিন্তু দুইটাই ঠিক হবে। তাহলে আমরা কোথায় দি বলবো আর কোথায় দ্য বলবো এটা আমরা একটু দেখি। যদি এই THE এরকম একটা শব্দের আগে বসে যেটি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে, যেটি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে, তখন এটার উচ্চারণ হবে দ্য। তখন উচ্চারণ কি হবে? দ্য। কিন্তু যদি এটা ভাওয়েলের আগে হয়, যেমন এগ, তাহলে এর আগে আমরা কি বলবো? দি। ক্লিয়ার? তাহলে ডেফিনেট আর্টিকেল এই THE এর উচ্চারণটা হচ্ছে, যদি কনসোন্যান্টস এর আগে বসে তাহলে আমরা কি বলবো? দ্য। আর যদি ভাওয়েলের আগে বসে তাহলে বলবো দি। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট উচ্চারণ ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, অন্য কোনো কাজ কিন্তু নাই। যাই হোক, এখন আমরা যেটা শিখছি যে আর্টিকেলের ব্যবহার। তাহলে আজকে আমরা ইনডেফিনাইট আর্টিকেল নিয়ে কথা বলবো। ইনডেফিনাইট আর্টিকেল অর্থাৎ এই এবং অ্যান, এটার ব্যবহার, এটার অবস্থান, ঠিক আছে, এটা কোথায় বসতে পারে, এটা নিয়ে আমরা কথা বলবো, এই এবং অ্যান। দেখো, কমন একটা বিষয় রয়েছে যেটা আমরা সবাই জানি, যে ভাওয়েলস এর আগে কি বসে? অ্যান বসে। ভাওয়েলস এর আগে অ্যান বসে, তাই না? কিন্তু এই কথাটি পুরোপুরি ঠিক না। ভাওয়েলস বলতে আমরা কি বুঝি? ভাওয়েলস হচ্ছে এই যে, যেমন এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা ভাওয়েল চিনি, তাই না? এই পাঁচটাকে কি বলে? ভাওয়েল। আবার এটার সাথে কিন্তু আরও দুইটি রয়েছে, যেমন ডাব্লিউ এবং ওয়াই। দেখো, একটু বিষয় খেয়াল করো, আমরা জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইউ, কিন্তু আরও দুইটি ভাওয়েল আছে, ডাব্লিউ এবং ওয়াই। এই দুটো কিন্তু ভাওয়েলের অন্তর্ভুক্ত। তবে এটাকে একেবারেই ভাওয়েলের অন্তর্ভুক্ত কেন করা হয়নি? কারণ এরা কনসোন্যান্ট সাউন্ডও দেয়। এরা হচ্ছে বোথ ভাওয়েল এবং কনসোন্যান্ট দুই জায়গাতে কিন্তু ব্যবহৃত, অর্থাৎ দুইটা সাউন্ডই কিন্তু এরা দিতে পারে, যার কারণে এটাকে একেবারেই ভাওয়েলের আওতায় আনা হয়নি, এটা আলাদা করে রাখা হয়েছে। দেখো, আমি কিন্তু এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, কারণ হচ্ছে যে এটি কনসোন্যান্ট হতে পারে, ভাওয়েলে হতে পারে। ওকে, যাক, এই দুইটা নিয়ে আমাদের আলোচনা না, আমরা আসলে শিখবো হচ্ছে ভাওয়েলের এই বিষয়টা নিয়ে। দেখো, যে এই যে প্রথমে কথাটা যে ভাওয়েলসের আগে অ্যান বসে, কথাটি কেন ঠিক নয়? মূল কথাটা হচ্ছে ভাওয়েল সাউন্ডসের আগে অ্যান বসবে। কিসের আগে? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের আগে। ভাওয়েল কয়টি আমরা পেলাম? পাঁচটি, আর পক্ষান্তরে সাতটি, মানে আরও দুটি এক্সট্রা, ওটা বাদ গেল, তাহলে পাঁচটি। কিন্তু ভাওয়েল সাউন্ডস রয়েছে কয়টি? 20টি। দেখো, ভাওয়েল লেটার হচ্ছে 5টি, কিন্তু সাউন্ডস হচ্ছে 20টি। এই ভাওয়েল সাউন্ডসগুলোর আগেই কিন্তু অ্যান বসবে। ভাওয়েল সাউন্ডসগুলোর আগে অ্যান বসবে। এখন যদি এরকম হয় কোনো কনসোন্যান্ট লেটার, সেটা ভাওয়েল সাউন্ডস দিচ্ছে সামহাউ, তাহলে কিন্তু তার আগে অ্যান বসবে। কনসোন্যান্ট লেটার কিন্তু সেটা ভাওয়েল সাউন্ডস দিচ্ছে, তার আগে অ্যান বসবে। আবার কখনো কখনো ভাওয়েল লেটার্সই ভাওয়েল, কিন্তু সেটা কনসোন্যান্ট সাউন্ড দিচ্ছে, তখন কিন্তু আর অ্যান বসবে না। তাহলে নির্ভর করছে কিসের উপর? ভাওয়েলসের উপর? না, ভাওয়েল সাউন্ডসের উপর। আচ্ছা, কনসোন্যান্টের উপর কে নির্ভর করছে? না, কনসোন্যান্ট সাউন্ডসের উপর। তাহলে এই পাঁচটি বাদ দিলে বাকি 21টি যে লেটার থাকে, এই 21টি লেটার হচ্ছে কি? কনসোন্যান্ট, তাই না? কনসোন্যান্ট। 21টি লেটার কি? কনসোন্যান্ট।
এই কনসোনেন্টের আগেই যে সবসময় এই বসবে ব্যাপারটা কিন্তু তা না। আমি আগেই বলেছি যে কনসোনেন্ট সাউন্ডের আগে, কনসোনেন্ট সাউন্ড কত প্রকার রয়েছে? 24টি কনসোনেন্ট সাউন্ডস রয়েছে। কয়টি? 24টি। তাহলে 20 আর 24 টোটাল ইংলিশে আমরা সাউন্ডস পেলাম কয়টি? 44টি সাউন্ডস রয়েছে। তাহলে এই 44টি সাউন্ডসের মধ্যে 20টি হচ্ছে ভাওয়েল সাউন্ডস এবং 24টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। তাহলে ভাওয়েল সাউন্ডস যদি হয় তাহলে তার আগে আমরা কি বসাবো? অ্যান। আর যদি কনসোনেন্ট সাউন্ডস হয় তাহলে তার আগে কি বসাবো? এই। ক্লিয়ার? এখন আমরা দেখি প্রথম যে বিষয়গুলো কয়েকটি আমরা শব্দ লিখেছিলাম সেইখানে এরকম কেন হয়েছিল। যেমন একের ফার্স্ট অন আমরা লিখেছিলাম আ হর্স, কিন্তু এখানে কি লিখেছিলাম? অ্যান আওয়ার। দেখো এইখানে বিষয়টা কি, এটা কি আমরা সাউন্ডটা কি আসছে? হ, হর্স, হর্স, তাই না? যার কারণে এটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড। কিন্তু যখন এইখানে আমরা উচ্চারণ করছি তখন কি? আওয়ার, আ সাউন্ড আসছে, যে একটা ভাওয়েল সাউন্ড। তাহলে সাউন্ড আসার কারণে এখানে কিন্তু এইচটা সাইলেন্ট, এইচের সাউন্ডটা কিন্তু আমরা পাচ্ছি না, এইচের সাউন্ড পাচ্ছি না। তাহলে এইচ থাকা সত্ত্বেও এখানে সাউন্ড আসছে ভাওয়েল, যার কারণে এখানে অ্যান বসেছে। ক্লিয়ার? তাহলে একই এইচ হওয়া সত্ত্বেও কেন একটাতে এ এবং কেন একটাতে অ্যান, এটা ক্লিয়ার না এবার? আচ্ছা, একইভাবে আমরা আরও যে কয়েকটি লিখেছিলাম সবগুলোই কিন্তু এরকম ছিল। যেমন আমরা আরেকটা লিখেছিলাম আ ম্যান, কিন্তু অ্যান এম এ। দেখো এইখানে যখন আসছে তখন কি হচ্ছে? ম্যান, ম সাউন্ড, তাই না? ম্যান, তখন কিন্তু সেটা কি? একটা কনসোনেন্ট সাউন্ড, যার কারণে এখানে এই বসেছে। কিন্তু এইখানে যখন আমরা প্রনাউন্সিয়েশন করছি তখন কি হচ্ছে? এম, আগে কি আসছে? এ আসছে না? তাহলে এই সাউন্ডটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখেছি? অ্যান। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রত্যেকটা জায়গায়, যেমন আমরা যখন ইউনিভার্সিটির এখানে আমরা যেভাবে লিখেছিলাম যে ইউনিভার্সিটি, কিন্তু এখানে কি লিখেছিলাম? অ্যান আমব্রেলা। দেখো প্রথমটা ইয়েটা কি হচ্ছে? ইউ, ইউনিভার্সিটি, ইউ, ইউ হওয়ার কারণে এটা কি? একটা কনসোনেন্ট সাউন্ড ছিল, যার কারণে আমরা এই লিখেছি। কিন্তু যখন এইটার উচ্চারণ কি হচ্ছে? আমব্রেলা, সাউন্ড হচ্ছে, সাউন্ডটা হওয়ার কারণে এখানে আমরা একটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, যার কারণে আমরা এখানে অ্যান লিখছি। ক্লিয়ার? আবার এটা আমরা তোমরা এমনি এইভাবে মনে রাখতে পারো যে ইউটা যদি নিজের মতো করেই উচ্চারিত হয়, যেমন ইউ, হ্যাঁ, ইউরোপিয়ান। দেখো ইউরোপিয়ানে কিন্তু প্রথমে ই আছে, প্রথমে কি আছে? ই, সেটাও একটা ভাওয়েল লেটার, কিন্তু ইউ সাউন্ডটা প্রথমে কি দিচ্ছে? কনসোনান্ট, ইউরোপিয়ান, যার কারণে এখানে ই থাকা সত্ত্বেও আমরা কি লিখছি না? অ্যান লিখছি না, এ লিখছি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সাউন্ডের উপর হচ্ছে নির্ভর করব যে এখানে এই বসবে নাকি অ্যান বসবে। এটা টোটালি নির্ভর করবে কিসের উপর? ভাওয়েল সাউন্ডস অথবা কনসোনেন্ট সাউন্ডসের উপর। তাহলে যদি আমরা ভাওয়েল সাউন্ডস পাই তাহলে কি লিখবো? অ্যান। আর যদি কনসোনেন্ট সাউন্ডস পাই এই। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমরা আরও কয়েকটি ইউজ দেখবো, যেমন কোথায় আসলে এই বা অ্যান কোথায় লিখবো? সাউন্ডসের উপর নির্ভর করে লিখবো, এটা বুঝতে পেরেছি। এখন আমরা আসলে কোথায় লিখবো? যেমন প্রথমে একটি যদি বলি, সেটি হচ্ছে এই কখনো কখনো কি হিসেবে ব্যবহৃত হয়? এখানে একটা প্রিপোজিশন হিসেবে, এই কিন্তু প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়। এই যখন প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হতে পারে, প্রিপোজিশন অর্থে, যেমন দ্য কিং ওয়েন্ট হান্টিং। দেখো এখানে খেয়াল করো, এখানে দ্য কিং ওয়েন্ট হান্টিং, এই আটা কিন্তু ওয়ান হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি ব্র্যাকেটে অন দিয়ে দিয়েছি। এখানে এইটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ওয়ান। এই যে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হলো, এটা কিন্তু একটা নাম রয়েছে, সেটি হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। এটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। তাহলে এইটা হচ্ছে একটা ডিসগাইজড প্রিপোজিশন। তাহলে আমরা কি দেখলাম যে যদি কোনো বাক্যে এরকম হয় যে এইটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? একটা প্রিপোজিশন, সেখানে কিন্তু এই আর্টিকেল হিসেবে প্রিপোজিশন না বসে আর্টিকেল বসতে পারে। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা যদি এরকম হতো, আমি মুছে দিয়েছি, যদি এরকম হতো যে প্রিপোজিশনের কোনো কোশ্চেন এসেছে, প্রিপোজিশনের দেখো কিং ওয়েন্ট ড্যাশ হান্টিং, তাহলে আমরা কি লিখতাম? প্রিপোজিশন হলে
ওয়ান। আর যদি ভাওয়েলের কোশ্চেনের মধ্যে অর্থাৎ আর্টিকেলের কোশ্চেনের মধ্যে আসতো, আর্টিকেলের কোশ্চেনের মধ্যে আসলে কি লিখতাম, দ্য কিং ওয়েন্ট আ হান্টিং। তাহলে এইটা এখানে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হলো। তাহলে এরকম ডিসগাইজড প্রিপোজিশন হিসেবে এই ব্যবহৃত হতে পারে। ক্লিয়ার? এখন দেখি আমরা আর কোথায় ব্যবহৃত হতে পারে। যেমন কোনো একটি সংখ্যাবাচক এক্সপ্রেশন, যদি কোনো সংখ্যা বা অঙ্কবাচক এক্সপ্রেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু তার আগে এই বসতে পারে, ব্যান বসতে পারে। যেমন যদি আমরা লিখি যে ডজন, হান্ড্রেড, হ্যাঁ, থাউজেন্ড, এরকম। আবার কাপল, এরকম কোনো একটি সংখ্যাবাচক এক্সপ্রেশন যদি বোঝায় তাহলে তার আগে কিন্তু এই ব্যান বসবে। যেমন আমরা যদি এখানে লিখি হি সোল্ড আ ডজন পেন্স, দেখো ডজনের আগে কি বসেছে, এই বসেছে। তাহলে এরকম কোনো সংখ্যাবাচক এক্সপ্রেশন যদি আমরা পাই তাহলে তার আগে কি লিখবো, এই বা অ্যান লিখবো। ক্লিয়ার? তাহলে এই বা অ্যান নির্ভর করবে কিসের উপর, ওই যে কনসোনেন্ট সাউন্ডস অথবা ভাওয়েল সাউন্ডসের উপর। আর কোথায় বসবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে? তাহলে এরকম যদি সংখ্যাবাচক কোন এক্সপ্রেশন আমরা পাই তাহলে তার আগে আমরা আর্টিকেল এই বা অ্যান লিখবো। আবার যদি এরকম হয় যে কোনো একটি অ্যাডজেক্টিভের আগে সো অথবা টু এরকম যদি থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভের পরে এই ব্যান বসবে, ওই অ্যাডজেক্টিভের পরে যে এই ব্যান বসবে। যেমন আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল। দেখো আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল, ইউজফুল একটা অ্যাডজেক্টিভ, তার আগে সো বসেছে যার কারণে তার পরে এসে কি বসবে, এই বসবে বা অ্যান বসবে এখানে অ্যাকর্ডিং টু দ্য সাউন্ডস। ওকে, তাহলে আমরা কি পেলাম যে যদি কোনো অ্যাডজেক্টিভের আগে সো অথবা টু থাকে তাহলে তার পরে একটি এই অথবা অ্যান বসবে। ক্লিয়ার? এখন দেখি আমরা আরও একটি বিষয়, যেমন যদি এরকম হয় যে কোনো প্রপার নাউন, কোনো একটি প্রপার নাউনকে অন্য একটি প্রপার নাউনের সঙ্গে তুলনা অর্থে ব্যবহার করা হচ্ছে এবং তখন ওই প্রপার নাউনটি কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার আগে এই বা অ্যান বসে। যেমন আমরা যদি এরকম একটি সেন্টেন্স দেখতে পারি, আই সি ইউ আর আ নজরুল। নজরুল বলতে আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবিকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে আই সি ইউ আর নজরুল বলা হচ্ছে যে আমি তো দেখছি তুমি নজরুল হয়ে গেছো, অর্থাৎ নজরুলের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। সেই ক্ষেত্রে তুলনা অর্থে দেখো এইখানে কিন্তু একটা আর্টিকেল বসেছে। আর এই নজরুল তো আমরা জানি কি একটা প্রপার নাউন, কিন্তু এই সেন্টেন্সের জন্য কিন্তু এটা কি হয়ে গেছে, একটা কমন নাউন। এই সেন্টেন্সের জন্য একটা কমন নাউন। তাহলে আমরা কি পেলাম, যদি তুলনা অর্থে কোনো প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার আগে আর্টিকেল বসে, এই বা অ্যান। ক্লিয়ার? তাহলে আমরা কয়েকটি বিষয় কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি যে কোথায় কোথায় আমরা বসাতে পারি। যেমন আরো একটা বিষয় আমরা যদি দেখি, ইচ অথবা পার, অর্থাৎ কি প্রতি অর্থে। ঠিক আছে? প্রতি অর্থে, হ্যাঁ, ইচ অথবা পার, এটাকে প্রতি অর্থে আমরা ব্যবহার করতে, প্রতি অর্থে আর্টিকেল ব্যবহার করতে পারি এর পরিবর্তে। যেমন হি কামস হিয়ার টুয়াইস আ উইক। দেখো টুয়াইস আ উইক অর্থাৎ প্রতি সপ্তাহে দুইবার, প্রতি সপ্তাহে দুইবার। হি কামস হিয়ার টুয়াইস পার উইক, এটা কিন্তু আমরা লিখতে পারতাম, তাহলে তার পরিবর্তে আমরা এখানে এই লিখেছি। ক্লিয়ার? তাহলে এই অর্থে আমরা ইচ অথবা পারের পরিবর্তে প্রতি অর্থে আমরা কি লিখতে পারি, এই অথবা অ্যান লিখতে পারি। হি কামস হিয়ার টুয়াইস আ উইক, ইউ শুড টেক দ্য মেডিসিন টুয়াইস আ ডে, অর্থাৎ একদিনে তোমার এই ওষুধটি দুইবার খেতে হবে।
এরকম যদি বোঝায় তাহলে আমরা কি লিখছি, ডের আগে কি লিখলাম, আ লিখেছি। ক্লিয়ার? তাহলে এরকম এই সমস্ত জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারো। আবার দেখো আমরা আরও কয়েকটি বিষয় যদি দেখি, যেমন যদি কোনো পেশা বোঝায়, হ্যাঁ পেশা বোঝায়, তাহলে তার আগে আমরা এই বা অ্যান লিখবো। যেমন হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, তার পেশা বুঝিয়েছে, যার কারণে আমরা এখানে তার আগে কি লিখেছি, এই লিখেছি। হি ইজ আ ডক্টর, হি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি। তাহলে দেখা গেল যে আমরা এই এবং অ্যান কোথায় কোথায় স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবো তার একটা কি পেয়ে গেলাম, মোটামুটি ধারণা পেয়েছি, বা একটা আমরা ইউজটা শিখেছি যে আমরা এই বা অ্যান কোথায় ব্যবহার করবো, বা এই বা অ্যানের ব্যবহারটা কি ছিল। ঠিক আছে, আবার আমরা আরও একটা বিষয় দেখতে পারি, যেমন মেনি ছাঁচ, এইগুলার পরেও কিন্তু যদি সিঙ্গুলার কমন নাউন আসে, এগুলোর পরে যদি সিঙ্গুলার কমন নাউন আসে, ঠিক আছে, তাহলে ওই নাউনের আগে এই বা অ্যান বসবে। তাহলে ওই নাউনের আগে কি বসবে, এই বা অ্যান বসবে। ঠিক আছে, যেমন মেনি আ বয় was present in the class. Many a boy was present in the class. তাহলে এখানে আমরা দেখো যে এই যে মেনির পরে বয় সিঙ্গুলার কমন নাউন, যার কারণে এখানে এই বসেছে। আচ্ছা, আমরা যদি এমনিতে মেনি দিয়ে একটা সেন্টেন্স লিখতে চাই তাহলে কি লিখতে পারতাম, মেনি বয়েজ। তাহলে মেনি বয়েজ হলে এখানে কি হতো, ওয়ার হতো, তাই না? মেনি বয়েজ হলে ওয়ার হতো। তাহলে যদি আমরা কোনো আর্টিকেল কোশ্চেনে দেখি যে এইখানে গ্যাপ দেওয়া রয়েছে, এখানে বয় আছে, এখানে ওয়াজ আছে, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে এটার আগে আমরা কি লিখবো, যেহেতু মেনি আছে, এই বা অ্যান লিখবো। ক্লিয়ার? তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই বা অ্যান ব্যবহার করতে পারি। আর কিভাবে করব সেটা আমরা আগেই শিখেছি। কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে তার আগে আমরা কি লিখবো, এই লিখবো। আর যদি ভাওয়েল সাউন্ডস হয় তাহলে তার আগে অ্যান লিখবো। তাহলে দেখো আমরা আজকে কি কি শিখলাম। যেহেতু আজকে আমাদের ক্লাস টাইম 30 মিনিটস ফিক্সড করা রয়েছে, তাহলে আমরা এর মধ্যেই শেষ করবো। অলরেডি আমরা আমাদের সময়ের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তাহলে আমরা একটু দেখে নিই যে আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা কি শিখেছি, আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার, এই আর্টিকেলের মধ্যে যে ডেফিনেট এবং ইনডেফিনেট আর্টিকেল রয়েছে, আমরা ডেফিনেট আর্টিকেলের দি যেটা রয়েছে বা দ্যা, সেটার সঠিক উচ্চারণ কোথায় কি হবে সেটা শিখেছি। আবার এই ডেফিনেট আর্টিকেল বলতে কি বোঝায় সেটাও আমরা শিখেছি, ইনডেফিনেট আর্টিকেল বলতে কি বোঝায় সেটা আমরা শিখেছি। আবার আজকে আমরা এই বা অ্যান ইনডেফিনেট আর্টিকেলের ব্যবহার বা তাদের অবস্থান নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা কি কি শিখেছি, সেখানে শিখেছি যে আমরা ভাওয়েল সাউন্ডস যদি হয় তাহলে তার আগে অ্যান লিখবো, আর যদি কনসোনেন্ট সাউন্ডস হয় তাহলে তার আগে এই লিখবো। আবার কিছু কিছু আরও কয়েকটি বিষয় দেখলাম যে যেখানে আমরা এই বা অ্যান ব্যবহার করতে পারি। আসলে সাউন্ডস হিসাবে সেটা এই বসবে না অ্যান বসবে সেটা পরে, কিন্তু তার আগে কোন কোন জায়গায় এটা বসতে পারে সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে এই বা অ্যান নিয়ে শিখলাম। আগামী দিন আমরা দি বা দ্যায়ের ব্যবহারটা শিখব। পাশাপাশি আরও কিছু বিষয় আমাদের রয়েছে, যেমন কোথায় বসলো এটা শিখলাম, কোথায় বসবে না সেটাও শিখতে হবে। এরপরে আমরা কোশ্চেন প্র্যাকটিস করে মোটামুটি আর্টিকেল শেষ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে। আজকের ক্লাসটি প্রচারিত হয়েছে বুড়িচং অনলাইন স্কুল কুমিল্লার পক্ষ থেকে। আমি সাথে ছিলাম তোমাদের মোহাম্মদ তৌফিক হাসান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, নড়াইল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা ইউটিউবেও আমার কিছু ক্লাস পেতে পারো। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ভার্চুয়াল স্কুল। ভার্চুয়াল স্কুল এই চ্যানেলটি, এখানে তোমরা ইউটিউবে ভার্চুয়াল স্কুল তৌফিক স্যার লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ক্লাসগুলো এখানে তোমরা পেতে থাকবে নিয়মিত। আর আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আগামীতে তোমাদের এই লার্নিং জার্নিতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।